তিতিরের জন্য আজ একটু অন্যরকম নাস্তা করি, পরীক্ষা চলে তো। কালকে হচ্ছে আমি একটু কলা দিয়ে পিঠার মতো স্ন্যাক্স করছিলাম, আমি কড়াইটা ঢেকে রাখছি, যেহেতু ঘি দিয়ে করা আমি আর ধুয়ে নিইনি। এর মধ্যে দিয়ে দেবো মাশরুম আর হচ্ছে পেঁয়াজ। এই চুলাটা ধরায় দিই, দিয়ে দিই কারি পাতা, একদম ফ্রেশ কারি পাতা আমার টবের। দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি একটু শাক, পুঁই শাক তেলাকুচা। যদিও অনেকেরই খুবই অ্যালার্জি পুঁই শাকে, কেন আমি রান্নায় পুঁই শাক দিই, মাংসে দিই, আমি একটু সরিষার তেল বেশিই দিয়ে দিলাম। তো আমি আবার আমার মতো করে করতেই পছন্দ করি। একটু ভালো করে ভেজে নেব, মাশরুমগুলো সিদ্ধ হবে, লবণ দিয়ে দিই। আমার মাথায় থেকে পুষ্টি কোথা থেকে বেশি পাওয়া যাবে। এটা ঢেকে রাখি একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে আবার দেখে নিই কী অবস্থা। মোটামুটি মাশরুম তো অল্প সিদ্ধ হলেই হয়। ওর সাথে দিয়ে দেবো একটুখানি রাইস নুডলস। হয়ে গেছে। এবার হচ্ছে আমি দুটো ডিম ভেঙে নেব, দুটো হাঁসের ডিম, একদম টকটকে দুটো হাঁসের ডিম। এটা আমি একটু ফেটিয়ে নেব ভালো করে। এবার হচ্ছে ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিই। ব্যাস প্রায় হয়ে গেছে, আর একটু ভেজে নেই। রান্না শেষ। দেখেন শাকটুকু দিছি প্রায় মিশিয়েই গেছে। এবার যেটা করবো যে কোকোনাট অ্যামাইনোস এটা দিয়ে দেবো বেশ খানিকটা। আর একটা মশলা দেবো হচ্ছে পেঁপে বীজের গুঁড়া। এটা হচ্ছে পেঁপে বীজের গুঁড়া, এটা প্রাকৃতিক কৃমিনাশক হিসেবেও কাজ করে এবং অনেক আমাদের শরীরের জন্য ভালো। তো অনেকেই জানতে চাইছেন পেঁপে বীজের গুঁড়া কীভাবে ব্যবহার করে, ঠিক এইভাবে ব্যবহার করবেন। ব্যাস হয়ে গেল দারুণ একটা ব্রেকফাস্ট হতে পারে, বিকেলের স্ন্যাক্স হতে পারে। তবে রাইস নুডলসটা প্রসেস অবশ্যই এটা আপনার বাচ্চার ধরন অনুযায়ী দেবেন। যেমন আমি তিতিরকে অনেক দিন পর পর মাঝে মধ্যে একটুখানি দিই। রান্না শেষ।